অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ গেল 5.5 লক্ষ মহিলার নাম। তৈরি তালিকা, কারা রয়েছেন? আপনার নাম আছে নাকি বাদ গেছে জানেন? কারা এই তালিকায় রয়েছেন, কেন নাম বাদ গেল এবং নতুন উপভোক্তা তালিকা নিয়ে কি জানা যাচ্ছে? শুধু এদেরকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা দেবে সরকার, বাকি সবার নাম বাদ যাবে। এমনকি লক্ষ্মীর ভান্ডার পেলেও পাবে না অন্নপূর্ণা ভান্ডার, জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। সম্প্রতি অন্নপূর্ণা ভান্ডার চালু করার আগে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকদের তালিকা যাচাই করতে গিয়ে ধরা পড়েছে এক গুচ্ছ ভুয়ো সুবিধাভোগীর নাম। অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের তালিকা জানতে এবং অন্নপূর্ণা ভান্ডারের সঠিক আপডেট A to Z বিস্তারিতভাবে দেখে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্রকাশিত হলো অন্নপূর্ণা ভান্ডারের নতুন তালিকা। এই তালিকাতেই রয়েছে যোগ্য মহিলাদের নাম। অন্নপূর্ণা ভান্ডার থেকে ইতিমধ্যেই বাদ গিয়েছে 5 লক্ষ মহিলার নাম। এর মধ্যে আপনার নামটিও রয়েছে কিনা জেনে নিন এই ভিডিও থেকে। ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার বদলে নাম রাখা হবে অন্নপূর্ণা ভান্ডার এবং সেখানে ভাতা দ্বিগুণ করে অর্থাৎ 3,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। সেই মতোই সরকার গঠনের পর লক্ষ্মীর ভান্ডারের তথ্য যাচাই শুরু হয়েছে, কিন্তু প্রথম ধাপেই বাদ গিয়েছে প্রায় 5.5 লক্ষ মহিলার নাম। রাজ্য সরকার আগেই জানিয়েছিল যে SIR প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। সেই সূত্র ধরেই বাদ পড়া 29 লক্ষ মহিলার মধ্যে আনুমানিক 19% নাম অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ গিয়েছে। তবে এখনো চলছে যাচাই প্রক্রিয়া। এছাড়াও বহু প্রাপকের নাম বাদ পড়েছে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে এই প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে এবার সামনে এলো বড় আপডেট। অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেওয়ার আগে শুরু হওয়া যাচাই প্রক্রিয়ার প্রথম ধাপেই প্রায় 5.5 লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে বলে সূত্রের খবর। রাজ্য সরকার আগেই স্পষ্ট করেছিল SIR বা বিশেষ যাচাই প্রক্রিয়ায় যাদের নাম বাদ যাবে তারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেলেও পাবেন না আর অন্নপূর্ণা ভান্ডার। সেই নিয়ম অনুযায়ী এবার বহু উপভোক্তার নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী যাচাই প্রক্রিয়ায় মোট প্রায় 29 লক্ষ মহিলার নাম খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে 19% অর্থাৎ প্রায় 5.5 লক্ষ নাম প্রাথমিক তালিকা থেকে বাদ গিয়েছে বলে খবর। ফলে বহু উপভোক্তার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিগত SIR প্রক্রিয়ায় যারা মৃত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটার ছিল তাদের নাম তালিকা থেকে বাদ পড়ার কথা। এমনকি যারা ট্রাইব্যুনালে আবেদন করেও বাদ গিয়েছে তাদের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার কথা নয়। এ কথা আগেই জানিয়েছিল রাজ্যের পুরমন্ত্রী। কিন্তু যারা ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় রয়েছেন তাদের নাম ওয়েটিং লিস্টে কি রাখা হবে? নিষ্পত্তি হলেই প্রকল্পের সুবিধা পাবেন। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার ASDD ক্যাটাগরির আওতায় SIR এর সময় 58 লক্ষ নাম বাদ পড়েছিল। তার মধ্যে অর্ধেক যদি ধরা হয় তাহলে 29 লক্ষ মহিলা থাকতে পারেন। তবে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা মিলিয়ে মোট বাদ পড়া উপভোক্তার সংখ্যা 5,50,528 জন, যেখানে প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ। সেখান থেকে বাদ পড়েছে 1,38,481 জন। আপাতত এই সংখ্যা ধরলে রাজ্য সরকারের মাসিক সাশ্রয় হবে 165 কোটি টাকা, যা বছরের হিসাবে 1982 কোটি। যদিও তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভান্ডারে মোট 2.21 কোটি উপভোক্তা ছিল বলেই দাবি করেছিল। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি, যাচাই প্রক্রিয়া এখনো চলছে। ফলে পরবর্তী ধাপে আরো কিছু নাম যুক্ত বা বাদ পড়তে পারে, অর্থাৎ এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না। সূত্রের খবর, মূলত নথিপত্রের অসঙ্গতি, একাধিক প্রকল্পে নাম থাকা, তথ্য যাচাইয়ের সমস্যা কিংবা যোগ্যতার শর্ত পূরণ না হওয়ার মতো কারণেই বাদ পড়ছে একাধিক নাম। আধার কার্ড, রেশন কার্ড,
ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য সরকারি নথির তথ্য মিলিয়ে দেখেই এই যাচাই চলছে বলে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। বিরোধীদের মতে বহু প্রকৃত উপভোক্তার নামও বাদ যাচ্ছে। অন্যদিকে সরকারের বক্তব্য, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতেই এই কঠোর যাচাই প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বড় আকারে সরকারি প্রকল্পে ভুয়ো নাম বা অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে এই ধরনের যাচাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগীরা যাতে বঞ্চিত না হন সেই দিকেও নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম বাদ যাওয়া নিয়ে এখন রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই উপযুক্ত উপভোক্তাদের তালিকা এবং সরকারি পরবর্তী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। কিভাবে দেখবেন সেই তালিকা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের প্রাথমিক প্রক্রিয়া। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র যোগ্য প্রাপকরাই রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের সুবিধা পাবেন। এই কারণেই 13 পাতার একটি বিস্তৃত ফর্ম প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। আসলে সম্প্রতি অন্নপূর্ণা ভান্ডার চালু করার আগে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকদের তালিকা যাচাই করতে গিয়ে ধরা পড়েছে একগুচ্ছ ভুয়ো সুবিধাভোগীর নাম। মূলত সেই কারণেই উপভোক্তাদের যাচাই করে তবেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ছাড়তে চাইছে রাজ্য। এ নিয়ে এবার মুখ খুললেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন, যাকে তাকে দেওয়া হবে না অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীদের 12 থেকে 13 পাতার ফর্মটি পূরণ করতেই হবে, যেখানে মোট 7 ধরনের তথ্য দিতে হবে তাদের। সেই তালিকায় রয়েছে পরিবারের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে আবেদনকারীর উপার্জন সংক্রান্ত তথ্য, এমনকি সম্পদের তথ্য। একসাথে একটা ফর্মে এত ধরনের তথ্য জানাতে হবে জেনে যথেষ্ট চিন্তিত সাধারণ মানুষ। এর মাঝেই বিরোধীদের একটা বড় অংশ রাজ্য সরকারের এমন পদক্ষেপের বিরোধিতা করে জানাচ্ছে, একটা প্রকল্পের জন্য এত ধরনের নিয়ম কানুন মানাটা সত্যিই সকলের পক্ষে সম্ভব কি? সকলে কি 13 পাতার একটি ফর্ম পূরণ করার উপযোগী, বা তারা কি সেই মতো শিক্ষিত যে তারা 13 পাতার এই ফর্ম পূরণ করতে পারবেন? বিশেষ করে মহিলাদের জন্য যখন এই প্রকল্প, তখন কি রাজ্যের মহিলারা এত বড় একটি ফর্ম একা একা পূরণ করতে পারবেন? শুধু এদেরকেই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে বলে জানিয়ে দিল সরকারি দপ্তর। বিরোধী শিবিরের দাবি, এত পৃষ্ঠার আবেদনপত্র পূরণ করে জমা দিতে যেমন সময় লাগবে, তেমনি এই ফর্ম পূরণ করতে প্রচুর সমস্যার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। আদতে এই প্রক্রিয়া যথেষ্ট জটিল। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া নিয়ে মুখ খুলে তিনি জানান, সরকার যোগ্য ব্যক্তিদের বেছে বেছে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবে। সেই কারণেই এত বড় একটি ফর্ম প্রকাশ করা হয়েছে, যাতে অযোগ্য ব্যক্তিরা এই তালিকা থেকে বাদ পড়েন। তার কথায় সবটাই সরলীকরণ হবে। যাকে খুশি দিয়ে দিল আর বাংলাদেশিরা নিয়ে চলে গেল, এমনটা আর হবে না। অন্তত আমাদের সরকারের আমলে তো না। এক কথায় বলাই যায়, পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিক হওয়ার সাথে সাথে সমস্ত সরকারি শর্ত মেনে চলবেন এমন যোগ্য ব্যক্তিরাই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। এখন 1 জুন থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে অনলাইন এবং অফলাইন মাধ্যমে। অনেক চ্যানেলের তরফেই এই ফর্ম ফিল আপের বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যদি এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো কিছু মতামত প্রকাশ করতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তবে জুন মাস থেকেই 3000 টাকা পাবেন না কোনো উপভোক্তা, বরং লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের লক্ষ্মীর ভান্ডার মতোই 1500 বা 1700 টাকা করে দেওয়া হবে আপাতভাবে। এরপরে অন্নপূর্ণা ভান্ডারের নাম আপডেট হয়ে গেলে 3 মাস বা 90 দিন পরে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য উপভোক্তাদের 3000 টাকা, আর অযোগ্যদের টাকা আসা বন্ধ হয়ে যাবে সরকারের তরফ থেকে। এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের এই তথ্য সঠিকভাবে জানতে পারেন এবং নিজেরা আপডেটেড থাকতে পারেন সঠিকভাবে।